সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটি স্টার্ট করছি। তো একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব, একদম বেসিক দিয়ে আমরা স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটা আমরা পাঁচটা ভাগে আমরা আলাদাভাবে ভাগ করে নিচ্ছি। যেমন ধরো সবার প্রথমে আমরা বেসিকের যে কোশ্চেনগুলো আছে, বেসিক টাইপের কোশ্চেন আমরা করব, আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, ঠিক আছে। তো তারপরে আমরা করব কয়েন বেসড কোশ্চেন, মুদ্রা টাকার যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব। তারপরে মিশ্রণের যে কোশ্চেনগুলো আছে রেশিও দিয়ে, সেই কোশ্চেনগুলো আমরা করব। তারপরে স্যালারি বেসড কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় তোমরা বারবার দেখতে পাও, ঠিক আছে, স্যালারি বেসড কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলো আমরা করবো। এরপরে আমাদের আছে মিসলিনিয়াস। তো মিসলিনিয়াসের মধ্যে বাকি যত রকম টাইপ আছে সব একসাথে আমরা করবো। ওকে, তো আমরা বেসিক দিয়ে আমরা আজকে স্টার্ট করছি। ফার্স্ট ক্লাস, এটা ডেমো ভিডিও, তো তোমাদের এই ক্লাসটা তোমাদের ফ্রি থাকবে। তো এখানে এরকম একটা রেশিও আমাদের দেওয়া আছে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। আর রেশিও মানেটাকে আমি একটু বলে দিই। রেশিও মানে হচ্ছে, ধরো আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 10 আর 20, এটাকে তো আমরা কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি। তো 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 5 দুগুণে 10, 4 5 20, ক্লিয়ার। এটাকে আরও আমরা 2 দিয়ে কাটতে পারছি, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, ঠিক আছে, 1:2। তাহলে এইটার পরে আর কাটা যাবে না, তাই তো। তো ফাইনালি রেশিও মানে হচ্ছে একদম সিম্পলিফাইড ভ্যালু। সিম্পলিফাইড ভ্যালু মানে হচ্ছে একদম সরলতম মান তুমি বলতে পারো, ঠিক আছে। একদম কাটাকাটি করে যেটা আমরা সরলতম মান পাচ্ছি, যার পরে আর কাটা যাচ্ছে না, ওইটাই হচ্ছে আমরা বলতে পারি রেশিও, ঠিক আছে। তো আর কোশ্চেন করতে করতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, নো ডাউট, কোনো ডাউট থাকবে না তোমাদের। তো এখানে আমাদের বলছে 1/2, 1/3, 1/4, এটা ভগ্নাংশে দেওয়া আছে, ঠিক আছে। এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। তো রেশিও যদি কখনো এরকমভাবে দেওয়া থাকে, ওটা আমাদের সিম্পলিফাই করতে হয়। তো সিম্পলিফাই করার প্রসেস একদম সিম্পল। কী করবে তুমি, এটাকে নিচে যেগুলো আছে 2, 3 আর 4-এর লসাগু নেবে, ঠিক আছে। লসাগু মানে এমন একটা সংখ্যা যেটা 2, 3 আর 4 তিনটেকেই কাটবে। তো এটা যদি আমরা দেখি 3 4 12, 12 হয়ে যাবে আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে সিম্পল এখানে ইন্টু 12 করে দাও। তো 2 দিয়ে যদি আমরা 12কে কাটি, 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে এখানে 6 চলে আসবে। 3 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 4 12, 4 হবে, তাহলে এখানে 4 চলে আসবে। এবার 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 চলে আসবে, ক্লিয়ার। তাহলে সিম্পলিফাইড রেশিও হয়ে গেল কত, 6:4:3। এইটাই আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ওকে, তো প্রত্যেকটা টাইপ আমি অনেকগুলো দেখাবো, ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখতে থাকো, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। তো এই কোশ্চেনটা আমাদের দেওয়া আছে 2/3। এখানে উপরে কত ছিল, প্রত্যেকটার 1 ছিল, কিন্তু এখানে উপরে দেখো ভ্যালু চেঞ্জ আছে, এখানে 2/3, এখানে 5/6, এখানে 3/8। তো এটাও যদি আমরা সিম্পলিফাই করতে যাই রেশিওকে, তাহলে সিম্পল নিচের লসাগু নিতে হবে, 6, 8 আর 3-এর লসাগু। তাহলে 6, 8 আর 3-এর লসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3 দিয়ে কাটবে। তো 8 যদি আমরা নিই, সব থেকে বড় সংখ্যা 8, সেটা তো 3 দিয়ে কাটবে না। তাহলে 8 দুগুণে 16, 16কে হচ্ছে আমাদের 3 দিয়ে কাটবে না। তাহলে 3 8 24, 24কে 3 দিয়েও কাটবে, 6 দিয়েও কাটবে, 8 দিয়েও কাটবে। তাহলে লসাগু আমাদের কত চলে আসলো, 24। এই লসাগু সবাই একদম সিম্পল সংখ্যার লসাগু সবাই নিতে পারবে, নো ডাউট। তো 3 দিয়ে এবার আমরা কি করব, সিম্পল আমরা কি করছি দেখো, এখানে যে 2/3 আছে, এই 2/3-এর সাথে আমরা করব ইন্টু 24 রেশিও, 5/6 ইন্টু 24, 5/6 ইন্টু 24। মানে এখানে যদি উপরে 1 থাকে না, তাহলে ডাইরেক্ট করা যায়, 1 না থাকলে তুমি এভাবে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে 3/8 ইন্টু 24, ক্লিয়ার। তো 3 দিয়ে কাটলে 3 8 24, 8, 8 দুগুণে কত হবে, 16। 6 দিয়ে কাটলে 4 6 24, 4, 4 5 কত হবে, 20, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর এখানে 8 দিয়ে কাটলে 3 8 24, 3 3 কত হচ্ছে, 9। তাহলে আমাদের রেশিও কত হচ্ছে, রেশিও আমাদের হচ্ছে 16:20:9, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট আমাদের দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে a/2 = b/3 = c/4। তো এটা একটা স্টার দিয়ে নাও, পরীক্ষার খাতায় এইসব টাইপের কোশ্চেন আসলে বা কখনো যদি আমাদের সিম্পলিফাই করতে হয়, এখানে ডাইরেক্ট করবে। এখানে a এর নিচে যে ভ্যালুটা দেওয়া আছে, আমাদের বলছে a/b/c বার করো। তাহলে মাথায় রাখবে a এর নিচে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই হয়ে যাবে a এর ভ্যালু, তাহলে a এর ভ্যালু হয়ে যাবে ডাইরেক্ট 2। তাহলে b এর নিচে যেটা দেওয়া আছে 3, সেটাই হয়ে যাবে b এর ভ্যালু 3। আর সি এর নিচে যেটা আছে 4, তাহলে এটাই হয়ে যাবে সি এর ভ্যালু, তাহলে হয়ে যাবে 4। তাহলে ডাইরেক্ট এরকম যদি আসে, যদি a/2 b/3 আর c/4 দিয়ে যদি ইকুয়াল দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট হচ্ছে সে নিচের ভ্যালুটাই হচ্ছে সেটার ভ্যালু, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হয় কি, এরকম হয়, a/2 এখানে আছে, তো এখানে ইকুয়াল টু একটা 1 ধরে নিই আমরা। তো 1 মানে এখানে একটা 1 আছে, প্রত্যেকটার সামনে একটা করে 1 আছে, তাহলে 2 এর সাথে 1 এর গুণ করলে a = 2, এরকমভাবে আসে। তো এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তুমি এর নিচের ভ্যালুটা বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে, ক্লিয়ার, বোঝা গেল, নো প্রবলেম। এইবার যদি আমাদের এরকমভাবে দেয়, এবার যদি আমাদের উপরেও একটা সংখ্যা দেয়, নিচেও একটা দেয়, সাথে এ লাগিয়ে দেয়, তাহলে এ এখানে দিয়েছে কত, 2/3, বি দিয়েছে 4/5, আর সি দিয়েছে কত, 6/7, ঠিক আছে। আর এখানে ইকুয়াল দেওয়া আছে, তাহলে এরকম যদি দেয়, তাহলে মাথায় রাখবে এবিসি এর ভ্যালু বার করার জন্য, সিম্পল এবিসি এর ভ্যালু বার করার জন্য এখানে এ এর ভ্যালু কত আছে, 2/3,
ঠিক আছে, তাহলে এটাকে কি করে দেবে, সিম্পল উল্টে দেবে। ঠিক আছে, তাহলে এটাকে লিখে দেবে হচ্ছে 3/2। যদি এরকমভাবে লেখা থাকে কখনো, ঠিক আছে, এর সামনে যদি এরকম 2/3, 4/5, 6/7 আর ইকুয়ালে দেওয়া থাকে, তাহলে মাথায় রাখবে আমাদের জাস্ট ভ্যালুটা উল্টে দেবো। তারপরে বি এর ভ্যালুটা কত, 4/5 আছে, তাহলে এটা করে দেবো 5/4। 5/4 প্রত্যেকটা টাইপের কোশ্চেন এখানে দেখাচ্ছি, ধীরে ধীরে দেখো, 2-1 লাইনেই সলিউশন হবে। 6/7টা আমরা কি করে দেবো, 7/6 উল্টে দেবো, 7/6 উল্টে দেওয়ার পরে দেখো এটা আমাদের সেম আগের কোশ্চেনের মতন হয়ে গেল, সেম হচ্ছে আগের কোশ্চেন, এই যে এই টাইপের কোশ্চেনের মতো হয়ে গেল। ঠিক আছে, এবার এই টাইপের কোশ্চেন আমরা সলভ করতে জানি। সিম্পল আমরা কি করব, এবারে নিচেরটা লসগু নেব। 4, 6, এখানে 6 দুগুণে যদি আমরা 12 করি, 6 দুগুণে 12 যদি আমরা ইন্টু করি, ইন্টু 12, তাহলে 2 দিয়ে কাটে, 4 দিয়ে কাটে, 6 দিয়েও কাটে, তাহলে 12ই লসগু চলে আসলো। তাহলে সিম্পল কি করব, এখানে যে লসগু যে 12 আছে, এবার ক্যালকুলেশন করব। দেখো 3/2 ইন্টু কত হবে 12, এই 12টার সাথে গুণ হবে 3/2 এর। তারপরে ইস টু 5/4, 5/4 ইন্টু কত হয়ে যাবে 12, ইস টু 7/6 ইন্টু কত হয়ে যাবে 12। তো এবার 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18। এবার এইখানে না এত কিছু লেখার দরকার নেই, এটা আমি মুছিয়েছি, এবার এটা মুখেই করতে পারবে। দেখো 2 দিয়ে যদি 12কে কাটি, 6 দুগুণে 12 6, 6 ইন্টু 3, এই 3-এর সাথে 6-এর গুণ হবে, 3 6 18। ঠিক আছে, ডাইরেক্ট এটি যদি আমরা করি, 4 দিয়ে যদি 12কে কাটি, 3 4 12, 3, 3 আর 5 গুণ করলে 3 5 15। ঠিক আছে, আর 6 আর 12কে যদি কাটি, 6 দুগুণে 12 2, 7 দুগুণে কত হয়ে যাবে 14। ক্লিয়ার, তাহলে 18:15:14 আসছে। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। তো ডাইরেক্ট করা যাবে, তাহলে এখানে এইটাতে স্টার দিয়ে নাও। ঠিক আছে, ডবল স্টার দিয়ে নাও। এরকম টাইপের কোশ্চেনে অনেকের প্রবলেম হয়, তাহলে এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না, ডাইরেক্ট তোমরা করতে পারবে। ক্লিয়ার, তাহলে 4 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট। নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেনে। তাহলে 5 নম্বর কোশ্চেনে এখানে দেখো 3/4 দেওয়া আছে, 6/7 দেওয়া আছে, বাট এখানে শুধু নিচে 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে এইভাবে ধরে নিতে পারো, এখানে একটা উপরে কিছু না থাকা মানে 1 ধরে নিতে পারো। ক্লিয়ার, তাহলে এখানে এবার ভ্যালুটা বসিয়ে নাও। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু সিম্পল তুমি বসাবে হচ্ছে, এখানে যদি এরকম সামনে যদি ভ্যালু থাকে তাহলে উল্টে দেবে ভ্যালুটা, তাহলে 2/1, 1/2 আছে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2/1 ইস টু, বি এর ভ্যালু হয়ে যাবে কত, 3/4 আছে, এটা হয়ে যাবে 4/3, 4/3 ইস টু, সি এর ভ্যালু 6/7 এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে 7/6। ভালোভাবে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মনে থাকবে না। এবার সিম্পল 3 আর 6 এর লসগু কত হবে 6, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 1 দিয়ে যদি আমরা 6কে কাটার চেষ্টা করি, তাহলে 6ই হবে, 6 ইন্টু 2 হয়ে যাবে 6 দুগুণে 12। ক্লিয়ার, 3 দিয়ে 6কে কাটলে হবে 3 দুগুণে 6 2, 2 এর সাথে 4-এর গুণ, 4 দুগুণে 8। ঠিক আছে, 6 দিয়ে 6কে কাটলে পুরো কেটে যাবে 6, তার মানে 1 থাকবে, 1-এর সাথে 7-এর গুণ করলে 7 অক্ষে 7। ক্লিয়ার, একদম জাস্ট হচ্ছে নামতা। ঠিক আছে, 5 6 7 ঘরের নামতা পড়ছি, অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 12:8:7 এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করবে, অনেক ফাস্ট সলভ হবে। অনেকে এই টাইপের কোশ্চেন নিয়ে অনেক প্রবলেমে থাকে যে সলভ হতে থাকে না, সলভ হয় না তাদের। এবার নেক্সট আমরা পরের কোশ্চেনটায় আছি, এখানে আমাদের বলছে A:B:C কত হবে। আচ্ছা, এখানে লিখে নিচ্ছি A:B:C আমাদের এখানে কত হবে। এখানে দেখো, এখানে বলছে A:B+C আর B:C+A এরকম দেওয়া আছে, আর আমাদের ভ্যালু কত দেওয়া আছে 3:7, 3:7। এবার যদি এরকমভাবে দেওয়া থাকে কখনো, সবার আগে তোমার কাজ হবে এখানে ভ্যালুটা যোগ করে দেখা। 7 আর 3 কত হচ্ছে 10, এখানেও 7 আর 3 কত হচ্ছে 10। এবার এটা কেন যোগ করলাম, তার কারণ দেখো এখানে যদি আমি সবকটা যোগ করি ABC পাবো, এখানেও যদি যোগ করি ABC পাবো। এবার আমার কথাটা হচ্ছে ABC এর ভ্যালু টোটালে যোগ করলে এইখানে যা আসবে, ABC যোগ করলে এইখানেও সেম আসবে। তো এখানে আমি দুই জায়গাতেই দেখছি ABC আছে, আর এখানে যোগফল হচ্ছে তাদের কত 10, এখানেও 10, তাহলে সেম ভ্যালু আছে। যদি কখনো যোগফলের দিকে সেম হয়ে যায়, মিল হয়ে যায়, মানে একই জিনিস বেরায়, তাহলে ভাববে অঙ্ক একদম ইজি দিয়েছে। কিভাবে ইজি দিয়েছে, তাহলে তুমি ডাইরেক্ট করবে কি, এখানে এর যেটা ভ্যালু আছে এখানে যোগ করে কত পাচ্ছি, টোটালে 10, এটা একটু মাথায় রাখো যে টোটালে হচ্ছে কত 10। এর যে ভ্যালু আছে, এর ভ্যালুটা হবে হচ্ছে প্রথমেরটা 3, আর এখানে বি যেটা আছে, বি এর ভ্যালু হয়ে যাবে এখানের প্রথমেরটা মানে 3। তাহলে এ এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি, এর ভ্যালু আমরা পেয়ে গেছি 3। বি এর ভ্যালু কত পেয়ে গেছি, বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি হচ্ছে 3। এবার জাস্ট আমাদের সি এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো ABC টোটালে কত, ABC 3টা টোটাল হচ্ছে 7 আর 3 কত 10, আমরা লিখে রেখেছি 10। এবার 10-এর মধ্যে টোটাল হচ্ছে 10, 10-এর মধ্যে এ আর বি হচ্ছে 3 আর 3 6, 3 আর 3 কত 6, তাহলে 6 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কত 4, তাহলে 4 হচ্ছে সি এর ভ্যালু। ঠিক আছে, সবকটা যোগ করো, 6 আর 4 10ই আসবে। তাহলে A:B:C এইভাবে আমরা ডাইরেক্ট আমরা বার করতে পারলাম। ক্লিয়ার, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা দেখো সেম।
তো এই টাইপের কোশ্চেন অনেকগুলো আছে, তার কারণে এটা একটা ভালো কোশ্চেন। তো এখানে আমাদের বলছে এ ইস টু বি প্লাস সি 1:2, বি ইস টু সি প্লাস এ 1:3। এখানে এ বি সি আছে, এখানেও এ বি সি আছে। তাহলে যখনই আমাদের এরকম কোশ্চেন দেবে সবার আগে আমার কাজ হবে কি যোগ করে দেখা। 2 আর 1 কত হচ্ছে 3, 3 আর 1 কত হচ্ছে 4। এই ক্ষেত্রে ভ্যালু আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যদি ভ্যালু আলাদা হয় তাহলে মাথায় রাখবে এইখানে যেটা টোটালে আসছে 2 আর 1 3, সেটা আমরা নিচে গুণ করে দেবো। এইখানে যেটা টোটালে আসছে 3 আর 1 4, সেটা আমরা ওপরে গুণ করে দেবো। তাহলে এটা ওপরে আর নিচে যদি ক্রসে গুণ করি তাহলে ভ্যালু সেম হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, 1 এর সাথে 4 এর গুণ 4 অক্ষে 4 ইস টু 4 অক্ষে 4 ইস টু 2 এর সাথে 4 এর গুণ 4 দুগুণে এটা হয়ে যাবে কত 8। ক্লিয়ার। 3 ইন্টু 3 করলে 3 অক্ষে 3, 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, 3 ইন্টু 3 করলে 3 3 9। এবার দেখো 4 আর 8 যোগ করলে টোটালে কত হচ্ছে 12। এখানেও 3 আর 9 যোগ করলে টোটালে কত হচ্ছে 12। তাহলে টোটাল ভ্যালু আমরা কত পাচ্ছি, টোটাল ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 12। তাহলে এ বি সি এর টোটাল ভ্যালু এখানেও 12, এ বি সি এর টোটাল ভ্যালু এখানেও 12। তাহলে আমাদের ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, নো দিক্কত, নো প্রবলেম। এবার আমাদের কাজ হবে সিম্পল। দেখো এখানে এখানে সিঙ্গেলে একা আছে, তাহলে এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে এর ভ্যালু হয়ে যাবে ওখানে প্রথমটা। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 4 আমরা পেয়ে গেলাম। এখানে বি একা সিঙ্গেলে আছে, তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু সিম্পল ইধার সে লেকে আও, বি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 3। তাহলে এর ভ্যালু কত আমরা পেয়ে গেছি 4 ইস টু বি এর ভ্যালু কত পেয়ে গেছি আমরা 3। এবার সি এরটা বার করতে হবে। তাহলে 4 আর 3 টোটাল কত 7। তাহলে 12 হচ্ছে 3 জন টোটালে, 12-র মধ্যে 7 হচ্ছে আমাদের 4 আর 3, 7 হচ্ছে এ আর বি, তাহলে 7 বাদ দাও, পড়ে থাকবে হচ্ছে আর 5। তাহলে এই 5 যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে তিনটেরই আমরা ভ্যালু পেয়ে গেছি, এ ইস টু বি ইস টু সি 4:3:5। ये है हमारा सही आंसर। क्लियर? বোঝা গেল? পুরো ডায়াগ্রাম এঁকে ডিটেলসে প্রত্যেকটা কোশ্চেন বোঝাচ্ছি, তার কারণ একদম জিরো লেভেল থেকে বুঝতে পারলে তোমরা চ্যাপ্টারটা অনেক ভালোভাবে বুঝতে পারবে। ক্লিয়ার? নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনে আমরা আসি। তো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ ইস টু বি প্লাস সি, বি ইস টু সি প্লাস এ, সেমভাবে এ বি সি এখানে আছে। তাহলে আমি ভ্যালু দেখবো টোটাল সবার আগে। 3 আর 2 টোটালে কত 5, 2 আর 1 3, আলাদা আলাদা হচ্ছে। তাহলে এখানে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, সেই 5টা আমরা এখানে গুণ করব। এখানে 2 আর 1 হচ্ছে 3, তাহলে আমরা উপরে 3 গুণ করে দেবো, ক্রসে গুণ করব। ঠিক আছে, তাহলে ভ্যালু সেম হয়ে যাবে। 3 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 6 ইস টু 3 3-এ এটা হয়ে যাবে হচ্ছে 9। 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5 ইস টু 5 দুগুণে এটা হয়ে যাবে কত 10। তাহলে 9 আর 6 টোটালে দেখো কত হচ্ছে 15। এখানেও দেখো 10 আর 5 টোটালে কত হচ্ছে 15। তাহলে এখানে সিঙ্গেলে কে আছে, এ আছে একা। তাহলে এ এর ভ্যালু এখানে হয়ে যাবে হচ্ছে এই প্রথমটা মানে 6। তাহলে এ এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 6 ইস টু বি এখানে একা আছে, তাহলে বি এর ভ্যালু আমরা নিয়ে নেবো এখানে প্রথমটা। যে প্রথমে থাকে তার জন্য প্রথম ভ্যালু, বি এর জন্য হয়ে যাচ্ছে কত 5। এবার সি পড়ে রইলো। এবার দেখো 3 জন একসাথে কত 15। এখানে 5 আর 6 11 আমরা পেয়ে গেছি। তাহলে 15 থেকে 11 বাদ দাও, পড়ে থাকবে আর 4। তার মানে এই 4 হচ্ছে সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। তাহলে এ ইস টু বি ইস টু সি আমাদের কত হচ্ছে, আমাদের এখানে হচ্ছে সিম্পল 6:5:4, 6:5:4। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন সবাই করেছো আর সবাই মোটামুটি দেখেছো। এখানে ডাইরেক্ট আমরা কীভাবে করছি দেখো, এখানে বলছে এ ইস টু বি এত দেওয়া আছে 2:3, বি ইস টু সি আমাদের এখানে 3:4 দেওয়া আছে। ক্লিয়ার? আমাদের দুটো জিনিস বার করতে দিতে পারে, একটা হচ্ছে এ ইস টু সি আর একটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি। তাহলে সবার আগে এ ইস টু সি বার করা শিখি। যদি আমাদের কখনো এরকমভাবে ভ্যালু যদি আমাদের দেয় যে এ ইস টু বি এত, বি ইস টু সি এত, তাহলে সিম্পল এ আর সি বার করার জন্য কি করতে হবে দেখো, এ মানে প্রথমটা বার করার জন্য সিম্পল এভাবে সোজা গুণ করে দাও। 3 দুগুণে কত হবে 6 ইস টু সি বার করার জন্য, সি মানে হচ্ছে শেষেরটা, সি বার করার জন্য সিম্পল এভাবে ডাইরেক্ট সোজা গুণ করে দাও। 3 আর 4, 3 4-এ কত হয়ে যাবে 12। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 6 অক্ষে 6 ইস টু 6 দুগুণে 12, তাহলে 1:2 আমাদের এখানে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এ ইস টু সি কত 1:2। এবার আমরা দেখো এ বার করা আমরা শিখে গেছি। এ বার করার জন্য এখানে কত হবে, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 হবে। এবার শুধু আমাদের এখানে বিটা বার করা শিখতে হবে। সি কত বেরিয়েছে আমাদের এখানে, সি বেরিয়েছিল কত 3 4-এ 12। ঠিক আছে, এ আর সি তো আমরা জানি কীভাবে বার করবো। এবার বি কীভাবে বার করবো দেখো, বি এখানে কীভাবে আছে, এইভাবে আছে কোনাকুনি। তাহলে এখানেও কোনাকুনি গুণ করে দাও, বি বেরিয়ে যাবে 3 × 3 9। তাহলে এটা হচ্ছে বি এর ভ্যালু। এবার কাটাকাটি করো সিম্পল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 3-এ 9, 3 দিয়ে কাটলে 3 4-এ 12। তাহলে ভ্যালু হচ্ছে 2:3:4। এটা হচ্ছে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু। এটাই আমাদের অ্যান্সার। আমরা 3 দিয়ে কাটাকাটি করে নিয়েছি। ঠিক আছে,
3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। ঠিক আছে, যতক্ষণ কাটা যাবে ততক্ষণ কাটবো, এরপরে আর কাটা না গেলে আর কাটবো না, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে আমাদের বলছে A/B, B/C, A/C আর A/B/C বার করো। তাহলে এ বার করার জন্য সোজা গুণ করে দাও 2 দুগুণে 4, সি বার করার জন্য সোজা গুণ করে দাও 3 5 15। এটা আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে 4:15ই থাকবে। তাহলে এখানে এর ভ্যালু কত হবে দেখো, এখানে আমাদের বলছে যে A/B/C বার করো। এ বার করার জন্য ডাইরেক্ট 2 দুগুণে 4, বি বার করার জন্য আমাদের এইভাবে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত হবে 6, সি বার করার জন্য ডাইরেক্ট সোজা গুণ হবে, তাহলে 3 আর 5 3 5 হয়ে যাবে 15। কিছু দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে এই দুটোকে, এটাকে কাটছে না, যাবে না। 2 দিয়ে কাটছে এই দুটোকে, এটাকে কাটছে, যাবে না। তার মানে হচ্ছে আমাদের 4:6:15, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের সেম কোশ্চেন, এখানে বলছে A/B এত, B/C এত, A/C বার করো। তাহলে এ বার করার জন্য সিম্পল সোজা গুণ, 3 3 কত হয়ে যাবে 9, সি বার করার জন্য সোজা গুণ, 4 দুগুণে এটা হয়ে যাবে 8, তাহলে বেরিয়ে গেল 9:8। এবার A/B/C বার করবো, এ বার করার জন্য সোজা গুণ, 3 3 9, বি বার করার জন্য বি দেখো এখানে কোনাকুনি আছে, তাহলে এখানে কোনাকুনি গুণ করো, 3 4 কত হয়ে যাবে 12, তাহলে বি এর ভ্যালু 12। আর সি বার করার জন্য সোজা গুণ, 4 দুগুণে কত হয়ে যাবে 8, তাহলে A/B/C কত দাঁড়াচ্ছে 9:12:8। ক্লিয়ার, নো দিক্কত। নেক্সট এবার আমরা আসি পরেরটাতে। যদি আমাদের এরকম দেয় যে A/B, B/C আর C/D, ঠিক আছে, যদি আমাদের 3টে দেয় এরকম আলাদা আলাদা, যেখানে A, B, C, D 4টে আমাদের আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কীভাবে করবো আমরা একটু দেখি। আমরা সিম্পল এ বার করার জন্য এখানেও আমরা সোজা, প্রথমটা বার করার জন্য সোজা গুণ করে দেবো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এর ভ্যালু কত 8। ক্লিয়ার। আর ডি মানে লাস্টেরটা বার করার জন্য, এখানে লাস্টেরটা বার করার জন্য সোজা গুণ করে দেবো, তাহলে 1 1 1 3টে 1 গুণ করলে 1 চলে আসবে। ক্লিয়ার। এবার বি বার করার জন্য কি করব দেখো, বি বার করার জন্য বি আমাদের এখানে কীরকমভাবে গুণ হচ্ছিল, এই যে বি আছে কোনাকুনি এইভাবে হচ্ছিল, তো এইভাবে কোনাকুনি গিয়ে জাস্ট সোজা গুণ করে দেবো, বি বেরিয়ে যাবে। তাহলে এখানে 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2, আর এখানে হয়ে যাবে 2 দুগুণে 4, তাহলে বি হয়ে গেল কত 4। বোঝা গেল বি কীভাবে বার করব। ক্লিয়ার, নো দিক্কত। এবার সিটা দেখো, তাহলে বি বার করার জন্য আমরা এদিকে যাচ্ছিলাম, তো সি বার করার জন্য এবার দেখো সি এর দিকে যাব, তার মানে এদিকে গুণ করার পরে সিম্পল আমরা এটা করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সি বেরিয়ে যাবে। বোঝা গেল। প্রথম 2-1 কমপ্লিকেটেড লাগবে, কিন্তু তুমি যদি 7-8 বার 9 বার 10 বার প্র্যাকটিস করো মন দিয়ে, তাহলে একবারও তোমার আটকাবে না। ক্লিয়ার। তাহলে এবার সি বেরাচ্ছে দেখো, সি এখানে 1 আর 1 গুণ করবো, 1 অক্ষে 1, 1 আর 2 গুণ করবো, 2 অক্ষে 2। ব্যাস, যদি এত ফাস্ট বার করতে পারো, অন্য কোনো মেথড তোমার করার দরকারই নেই, ফটাফট 2-3 বার প্র্যাকটিস করে এটা করে ফেলবে। এবার দেখো পরেরটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তাহলে এখানে একটু আমি একটু দেখিয়ে দিই, যদি এরকম 4টে ভ্যালু দেয়, ঠিক আছে, যদি আমাদের এ এ বার করতে হয়, এ আর ডি তো প্রথমটা আসে, সেটা তো বার করতেই পারবে, সোজা সোজা গুণ। ঠিক আছে, বি বার করার জন্য কি করবে দেখো, বি বার করার জন্য এখানে দেখাচ্ছি, বি বার করার জন্য এইভাবে গুণ করে এইভাবে গুণ করবে, এটা হচ্ছে বি। আর যদি আমরা সি বার করতে হয়, সি এর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সি বার করার জন্য এইভাবে গুণ করে এইভাবে গুণ করে দেবে, সি বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার সিম্পল দেখো, প্রথমে আমরা এ বার করব, এ বার করার জন্য সোজা গুণ হয়ে যাবে, এ বার করার জন্য আমাদের কী হয়ে যাবে, সোজা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 অক্ষে 6, তাহলে এ বেরিয়ে গেল। ডি বার করার জন্য, শেষেরটা বার করার জন্য এখানে সোজা গুণ হয়ে যাবে, 2 অক্ষে 2, 3 দুগুণে 6। ক্লিয়ার। এবার বি বার করার জন্য এইভাবে গুণ করে নিচে, 2 দুগুণে 4, 4 অক্ষে 4। সি বার করার জন্য এইভাবে গুণ করে এদিকে, 2 অক্ষে 2, আর এদিকে 2 অক্ষে 2, তাহলে 2 থাকছে। এবার এটা কি আমাদের কিছু দিয়ে কাটছে, প্রত্যেকটাকে আমি 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে আমরা 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, আর 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে 3:2:1:3। তাহলে 13-এর অ্যান্সার আমাদের কত দাঁড়াচ্ছে, 3:2:1:3। ক্লিয়ার। 13 3:2 2:1 2:1, ওকে, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের হচ্ছে 14 নম্বর কোশ্চেন। তাহলে এই কোশ্চেন আমাদের কি বলছে আমরা একটু দেখি। এখানে আমাদের বলছে যে A/B, A/B/C আমাদের এরকম ভ্যালু দেওয়া আছে। এখানে আমাদের A 3A + 4B - C
এ প্লাস বি প্লাস সি এরকম আমাদের দেওয়া আছে। তাহলে এরকম টাইপের যদি কোশ্চেন আসে তাহলে আমি তোমাদের ডাইরেক্ট ব্যাপারটা দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। এ এখানে প্রথমে আছে, তাহলে এ এর ভ্যালু হবে প্রথমটা মানে 3। বি এখানে সেকেন্ডে আছে, তাহলে বি এর জন্য সেকেন্ডের ভ্যালু হয়ে যাবে 1। সি এখানে 3 নম্বরে আছে, তাহলে সি এর জন্য এই ভ্যালুটা শেষেরটা হয়ে যাবে হচ্ছে 2। তাহলে ভ্যালু বসাও, অ্যান্সার বার করো। তাহলে সিম্পল এখানে দেখো, এখানে 3 ইন্টু এ, এ আছে, হ্যাঁ 3 আর এ গুণ হিসাবে আছে, এ এর ভ্যালু কত, এর ভ্যালু 3, তাহলে এখানে হয়ে যাবে 3 প্লাস 4 ইন্টু বি, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 1 মাইনাস সি, সি এর ভ্যালু কত 2, খতম। নেক্সট এ হচ্ছে আমাদের এখানে 3 প্লাস বি হচ্ছে আমাদের 1, সি হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের ফাইনালি হচ্ছে 3 3 9, 9 প্লাস 4 অক্ষে 4 মাইনাস 2। তাহলে 4 থেকে 2 গেলে কত হবে 2, তাহলে 9 আর 2 এখানে হয়ে যাবে 11। তাহলে ডাইরেক্ট উপরে 11 লিখে দিলাম, আর নিচে কত হচ্ছে 3 আর এদিকে 3, 3 3 6, তাহলে 6/11। ये है हमारी सही आंसर, नो दिक्कत नो प्रॉब्लम, মানে 11/6, 11/6 ইজ কারেক্ট আনসার। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে বলছে H2B এত, H2B 2:3, এবার আমাদের এরকম ভ্যালু দেওয়া আছে। তাহলে সিম্পল মাথায় রাখবে তুমি একটা জিনিস, এ এর জন্য প্রথমটা মানে 2, আর বি পরে আছে, তাহলে বি এর জন্য পরেরটা, সিম্পল ভ্যালু বসাও। তাহলে এ এর জায়গায় আমরা লিখব 2 তার স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কত 3, 3 তার স্কোয়ার মাইনাস এ বি মানে 3 ইন্টু 2, 2 ইন্টু 3, জাস্ট ভ্যালু বসাও। এ স্কোয়ার তাহলে এখানে হয়ে যাবে 2 এর স্কোয়ার, বি আমাদের হয়ে যাবে 3 এর স্কোয়ার, ক্লিয়ার, 1 সেকেন্ড, আর এখানে হয়ে যাবে প্লাস নিচে প্লাস এ বি, এ বি মানে 2 ইন্টু 3। এবার ক্যালকুলেশন করো, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 এর স্কোয়ার করলে এটা হয়ে যাবে 9, 3 দুগুণে এটা হয়ে যাবে -6, এখানে হয়ে যাবে 4 প্লাস 9 প্লাস 6, সহি হে, নো দিক্কত। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে সিম্পল +9 -6, এটা যদি প্লাসে মাইনাসে করি এখানে +3 থাকবে, 4 আর 3 এখানে হয়ে যাবে 7, আর এখানে হয়ে যাচ্ছে 19, নিচে সবকটা যোগ করলে কত হয়ে যাচ্ছে 19, 7/19 এটি আমাদের কারেক্ট অ্যান্সার, সহি হে, নো দিক্কত। নেক্সট পরেরটায় আসি। তো এইখানে দেখো এটাও একটা ভালো কোশ্চেন, মজাদার কোশ্চেন, স্টার দিয়ে নাও। এইখানে এরকমভাবে দেওয়া আছে H2B C/D = F = 2:3। তাহলে এখানে সিম্পল এইভাবে তুমি একবার লিখে নিতে পারো, যে বা তুমি এইভাবে ডাইরেক্ট করতে পারো যে এখানে এ আছে প্রথমে, এখানে সি আছে প্রথমে, এখানে ই আছে প্রথমে, তাহলে এগুলোর জন্য প্রত্যেকটার প্রথম ভ্যালু হবে তার মানে 2। তাহলে এ সি আর ই এর জায়গাতে আমরা 2 বসাবো, আর যেখানে যেখানে মানে সেকেন্ডের ভ্যালুটা বি ডি আর এফ আছে সেখানে সেখানে আমরা 3 বসাবো, এইটুকুই হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার। তাহলে সিম্পল আমাদের এখানে বলছে 3 এ মানে হচ্ছে এম প্রথমটা মানে 2 বসাবো, -4 সি মানে হচ্ছে এখানে প্রথমে মানে প্রথমটা 2 বসাবো ইন্টু 2 প্লাস 5 ইন্টু এখানে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হয়ে যাবে 2, ক্লিয়ার। আর নিচে আমাদের এখানে কি আছে 3 ইন্টু বি, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু নিচের মানে পরেরটা মানে হচ্ছে 3, বি পরে আছে তাহলে 3 বসবে, -4 ইন্টু এটা হয়ে যাবে 3 প্লাস 5 ইন্টু এফ এর ভ্যালু কত হয়ে যাবে 3, সহি হ্যাঁ। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে এটা হয়ে যাচ্ছে 8, আর প্লাস 5 দুগুণে এটা হয়ে যাচ্ছে 10, নিচে হয়ে যাচ্ছে 3 3 9 -3 4 12 প্লাস 3 5 15, সহি হ্যাঁ। নেক্সট লাইন যদি আমরা করি দেখো 10-এর থেকে যদি 8 চলে যায় তাহলে +2, 6 আর 2 এটা হয়ে যাবে 8, 9-এর থেকে দেখো 15-এর থেকে যদি 12 চলে যায় তাহলে +3 পড়ে থাকবে, ঠিক আছে, 9 আর 3 এদিকে হয়ে যাবে হচ্ছে 12। এবার যদি আমরা এটা কাটাকাটি করি 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 2/3 ইজ কারেক্ট অ্যান্সার, ওকে, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 17, তাহলে 16 নম্বরের আমাদের অ্যান্সার কত হলো, 16 নম্বরের আমাদের অ্যান্সার হয়ে গেল হচ্ছে 2/3। নেক্সট আমাদের হচ্ছে ওকে মিশ্র অনুপাত, কম্পাউন্ড রেশিও। তো কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত এটা জেনে রাখা ভালো, কোশ্চেন আসলে তুমি ফটাফট করতে পারবে। সিম্পল, এটা কিছুই না, ওপরে মানে প্রথমেরটা যেগুলো আছে এ সি আর ই, এগুলো ওপরে গুণ করে দাও, এ ইন্টু
সি ইন্টু ই, বাই করে দাও নিচেরটা বি, পরেরটা বি ইন্টু ডি ইন্টু এফ। ব্যাস এইটাই হয়ে যায় হচ্ছে মিশ্র অনুপাত, জাস্ট এইটুকুই, ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু করতে হবে না। তো যা এরকম দেওয়া থাকবে তুমি ডাইরেক্ট এরকমভাবে উপর আর নিচে পরপর বসিয়ে গুণ করে দেবে, অ্যান্সার তোমার চলে আসবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে আমাদের আসছে হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন মানে সমানুপাত, ঠিক আছে? তো সমানুপাতের সিস্টেমটা কীরকম, যদি আমাদের এরকমভাবে চারটে দেওয়া থাকে যে এ বি সি আর ডি আর ইন প্রপোর্শন, মানে এগুলো সমানুপাতে আছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এ বাই বি, দেখো এ বাই বি ইকুয়াল টু সমান সমান সি বাই ডি। এবার যদি আমি ক্যালকুলেশন করি এ আর ডি যদি গুণ করি তাহলে হবে এডি ইকুয়াল টু আমাদের হবে বি আর সি যদি আমরা গুণ করি সি বি, একই ব্যাপার বি সি সি বি। তো এটা আমাদের চলে আসবে। এবার এইটা আমরা এইভাবেও বার করতে পারি বা ডাইরেক্ট আমরা এইভাবেও করতে পারি। প্রপোর্শনে এখানে যা দেওয়া আছে এ বি সি ডি এরকম লিখলে বাইরেরটা গুণ ইকুয়াল ভেতরেরটা গুণ, বাইরেরটা গুণ মানে এ আর ডি গুণ করলাম, আর ভেতরেরটা দেখো সি আর বি ইকুয়াল দিয়ে গুণ করে দিলাম, ব্যাস এডি ইকুয়াল টু সিবি। তো এইটাই মাথায় রাখবে, এই ফরম্যাটটা বেশি ইজি, এটার থেকে এটাই বেশি ইজি। তো এ কে বলা হয় ফার্স্ট প্রপোর্শন, বি কে বলা হয় সেকেন্ড প্রপোর্শন, সি কে বলা হয় মানে 3 নম্বর যেটা আছে এটাকে বলা থার্ড প্রপোর্শন, 4 নম্বর যেটা আছে এটাকে ফোর্থ প্রপোর্শন বলে, ঠিক আছে? সহি হে, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটায় আসি, হচ্ছে এরপরে খতম, আমাদের এখানে প্রপোর্শন খতম। তো এখানে আরেকটা 2-1টা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। যদি এরকম বলে আমাদের 2 আর এদিকে 3 দেওয়া থাকে, আমাদের যদি বলে এটার থার্ড প্রপোর্শন বার করো, তো থার্ড প্রপোর্শন আমরা এক্স ধরে নিতে পারি। তো সিম্পল আমাদের কিভাবে থার্ড প্রপোর্শন বার করব, এক্সের ভ্যালু বার করব, সিম্পল আমাদের নিয়ম হচ্ছে বাইরেরটা গুণ 2 ইন্টু এক্স ইকুয়াল টু ভেতরেরটা গুণ। এবার ভেতরে একটাই আছে তাহলে দুবার গুণ করে দাও 3 ইন্টু 3, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 9/2 বা বলতে পারি আমরা 4.5, থার্ড প্রপোর্শন বেরিয়ে গেল। যদি আমাদের এরকম দেওয়া থাকে 2 3 4 আর বলে ফোর্থ প্রপোর্শন বার করো, তো ফোর্থটাকে আমরা এক্স ধরে নেবো। তো এখানে বাইরেরটা গুণ মানে 2 আর এক্স ইকুয়াল টু ভেতরেরটা গুণ 3 ইন্টু 4, 2 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে এক্স ইকুয়াল টু 3 2 6 বেরিয়ে গেল, এক্সের ভ্যালু 6। তো এরকমভাবে আমাদের কোশ্চেন দেবে। আর আরেকটা আমাদের দিতে পারে যে মধ্য সমানুপাতি বার করো, যেরকম ধরো আমাদের প্রথমটা দেওয়া আছে আমাদের এখানে ধরো 3, মিডিলেরটা আমরা এক্স ধরে নিলাম মধ্যেরটা, আর পরেরটা দেওয়া আছে আমাদের এখানে কত ধরবো, এটা আমাদের ধরো দেওয়া আছে হচ্ছে 3, ঠিক আছে? মধ্যেরটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল আমরা করবো বাইরেরটা গুণ ইকুয়াল টু ভেতরেরটা গুণ, তাহলে ভেতরে আমাদের এক্স আছে, এক্সকে দুবার গুণ করবো মানে এক্স স্কোয়ার, আর 3 3 এটা হয়ে যাবে কত 9, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে √9, এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে +-3, সহি হ্যাঁ? তো এইভাবে আমাদের আমরা করব, ঠিক আছে? এগুলো আমরা কোশ্চেন যখন থাকবে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, নো দিক্কত, নো প্রবলেম। আমি জাস্ট একটু হালকা টাচ দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? তো আজকে আমাদের যত রকম টাইপের আমাদের বেসিক আছে আমি সব রকম বেসিক এখানে কমপ্লিট করার চেষ্টা করলাম, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো, যে জায়গাগুলো তোমাদের একটু মনে হচ্ছে যে আরেকটু ভালোভাবে দেখতে হবে তো ওগুলো বারবার দেখো, নোটস বানাও, রিভিশন করো। নেক্সট আমরা পরের দিন শুরু করব হচ্ছে আমাদের পুরো কোশ্চেন থেকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।